আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা ভালো আছেন? আজকে শুক্রবার, বাসায় ছিলাম। ছেলে মেয়ে বলল বাবা হান্ডি হাঁড়ি পাকানোর জন্য। তো বাসায় তো মাটির হাঁড়ি ছিল না, এর জন্য আসলাম মাটির হাঁড়ি কেনার জন্য। এখানে পেয়ে গেলাম মাটির হাঁড়ি। এটা দেখে 4 থেকে 5 কেজি মাংস ধরে এমন একটা হাঁড়ি নিয়ে এখন বাসার দিকে ফিরছি। এখন বন্ধুরা দেখাবো হান্ডি মাংস। একটু তেল দিয়ে আগে হাঁড়িটাকে একটু পলিশ করে নেই। ভালোভাবে ঘুরিয়ে তেলটাকে সারা গায়ে লাগিয়ে নিলাম। আর এখানে 4 কেজি পরিমাণের মাংস ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এখন মশলা দিয়ে দিব। এটা দিচ্ছি হলুদের গুঁড়া 4 চামচ পরিমাণ, এটা শুকনা মরিচের গুঁড়া, রাঁধুনি স্পেশাল গরুর মাংসের মশলা, শাহি মশলা, জিরার গুঁড়া, এখন তেজপাতা, জৈত্রিক এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন লবণ দিব পরিমাণ মতো। আপনারা সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ঠিকমতো পারছি না ভুল হচ্ছে কমেন্টসে জানাবেন সবাই। এখন 2 কাপ টক দই দিয়ে দিব। আমি প্রফেশনাল বাবুর্চি না, ভুল হইলে ক্ষমা করবেন সবাই, তবু করার চেষ্টা করছি। এখন দিব আদা রসুনের পেস্ট করা একত্রেতে, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল, কারণ এটা হান্ডি হাঁড়িটা আমি সরিষার তেল দিয়ে করছি। দেওয়া শেষ। এখন হাত দিয়ে সুন্দর করে হাঁড়ির ভিতরে এটাকে মাখিয়ে নিব, যেন মশলাগুলা মাংসের গায়ে পরিপূর্ণভাবে লেগে যায়। দেখেন কি সুন্দর করে মাখানো হয়েছে। এখন আমি দিয়ে দিব আস্ত পেঁয়াজ, কারণ আস্ত না দিলে এটা যে ভাপে থাকবে সিদ্ধ হয়ে একদম মিশে যাবে, টুকরা করার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিব দেশি রসুন, এই সাইজের রসুনগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার দিব কাঁচামরিচ, 15 থেকে 20টা কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিলাম আস্ত, না কেটে। এবার দিয়ে দিব কিছু শুকনা মরিচ, না ছেড়ে ছিটিয়ে দিয়ে দিব ভালো করে। এবার আটার গুলতি করা রেখে দিয়েছিলাম আগেই, এটা মুখের ওপর বসিয়ে দিলাম। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ভালোভাবে চারিদিকে আটকিয়ে দিতে হবে, কোথাও যেন লিক না হয়ে বাষ্প হয়ে যায়। এখন চুলায় বসিয়ে দিলাম। 1 ঘন্টা রাখার পরে এবার ঢাকনা ওপেন করব।
বাহ, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সেই কালার, সেই সুঘ্রাণ পাগল করে দিচ্ছে। মনে হয় পুরো বাটি একাই খেয়ে ফেলবো। বন্ধুরা, একটু দেখানোর চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন, লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আরও যেন সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে পাশে থাকবেন। সেই মজাদার, সেই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।